পান্তা ভাত তো তারাই খায় যাদের কিনা গরম ভাত খাবার সামর্থ্য নাই। আরে বাবা, যাদের সামর্থ্য আছে গরম ভাত খাবার তারা কেন জেনে শুনে পচা গলা পান্তা খাবে, তাও আবার ইফতারে? নো ওয়ে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেন কথাগুলো বললাম আসুন সেই গল্পটা শোনাই। সেই সাথে সাথে ইফতারের জন্য রেডি করি পান্তা ভাত। প্রথমেই চালটা ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছিলাম চুলায়, একেবারে দুপুর দুপুর থাকতে, কেননা পান্তা ভাতের জন্য ঠান্ডা ভাত দরকার। আর পান্তা মানে তো ইলিশ থাকতেই হবে। সবসময় যে ইলিশ থাকতে হবে তা না, বাট হলে মন্দ হয় না। তো আমি এখানে ফ্রেশ ইলিশ পরিষ্কার করে নিচ্ছিলাম। আমি কোনো মাছই কাটতে পারি না, শুধুমাত্র ইলিশ মাছ আর চিংড়ি মাছ ছাড়া। ইলিশ আমার ফেভারিট মাছ, হতে পারে এটা একটা কারণ। আর আরেকটা কারণ হলো ইলিশ মাছ একটু কম পিচ্ছিল, এটাকে ম্যানেজ করা যায় ভালো। আর ইলিশের পেটে ডিম মানে তো আমার ঈদ লেগে গেল। ইলিশ মাছ যেহেতু ভাজা করব পান্তার সাথে খাওয়ার জন্য, সেই জন্য একটু আগেই মেরিনেট করে রাখছিলাম। তেমন কিছু না, খুব হালকা একটুখানি নুন, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মেরিনেশন করে রেখেছিলাম আধা ঘন্টার মতো, এতে করে ভেতর পর্যন্ত মশলাগুলো ঢুকে যায় আর কি। আর যেহেতু মানে ইফতারে খাবো, আর ইফতারের পরে একটা নামাজের ব্যাপার থাকে, মাগরিবের নামাজ আদায়ের ব্যাপার থাকে, আর যেহেতু কাঁচা পেঁয়াজের ফ্লেভারটা সেই সময় মুখে রাখা যাবে না, এই জন্য পান্তা ভাতের সাথে যে আলু ভর্তাটা করব সেইটার জন্য আমি কাটা পেঁয়াজ আর মরিচগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছিলাম। আর একটা টিপস দেই, যে কোনো ভর্তাতে আপনি যদি একটু 2 রকমের মরিচ দেন তাহলে খুব দারুণ একটা ফ্লেভার আসে। আই মিন শুকনা মরিচ আর কাঁচা মরিচ দুটাই যদি দেন। এই তো যে ভাতটা আমি করেছিলাম সেই ভাতের সাথেই কিন্তু এখানে আমি আলুটা একেবারেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এটা আমার ডিপার্টমেন্ট না, রেডি করে দিয়েছি, এবার আমার হাজব্যান্ড করবে। আর এইদিকে আমি ভেজে নিচ্ছিলাম ইলিশ মাছ। ইলিশ মাছ আমি সবসময় সরিষার তেলেই ভাজি, আর আমি বাসাতে সবসময় সরিষার তেলটাই খাই, এই জন্য আমাকে এক্সট্রা করে এটা করতে হয় না। তো ইলিশ কিন্তু খুব বেশি ভাজতে হয় না, এটা অবশ্য আমি ফলো করি। আমার মনে হয় ইলিশ বেশি ভাজলে ইলিশের ভেতর থেকে একটা তেল বেরিয়ে আসে, তখন ইলিশের ভেতরে আর জুসি ভাবটা থাকে না। তো হালকা করে এপাশ ওপাশ ভেজে নিলেই হয়ে যায় অনেক নরম মাছ ইলিশ মাছ। এই তো এদিকে আমি ভাজছিলাম আর আমার হাজব্যান্ড আলু ভর্তাটা তৈরি করছিল। আর সেদিন কিন্তু আমরা এরকম মাটির প্লেটেই খেয়েছিলাম পান্তা ভাতের ফুল একটা ভাই বানার জন্য। তো প্রথমে যা বলছিলাম, এটা আমাকে কেউ কখনো বলেনি যে যার সামর্থ্য নাই সেই পান্তা খাবে। অ্যাকচুয়ালি আমি যখন ছোট ছিলাম, অনেকটাই ছোট, কেবল কেবল বুঝতে শিখেছি, আমারই কেন জানি মনে হতো এটা, যে আমার গরম ভাত খাবার সামর্থ্য আছে, আমি পান্তা কেন খাবো। আর সত্যি বলতে বাসায় খুব একটা সেভাবে এটা খাওয়াও হতো না, আমি এটার সাথে অভ্যস্তও ছিলাম না। পান্তা ভাতের প্রতি আমার আগ্রহ জন্মেছে আমার শাশুড়ি মার এই জিনিসটা এত রুচি করে আমি খাওয়া দেখতাম। মানে ডাইনিং টেবিলে মাছ মাংস যাই থাকুক না কেন, উনি ভাতের মধ্যে পানি ঢেলে দিয়ে আরামসে পান্তা খাইতেন। তো তার এই খাওয়াটা এত আগ্রহ, এই রুচিটা দেখে আমার মাঝে একটা কিউরিসিটি জেগেছিল, সেটা থেকেই পান্তা ভাত আমার ভালো লাগে। আর এই যে এইভাবে একটুখানি ভর্তা, একটু ইলিশ মাছ, একটু লেবু আর কাঁচামরিচ দিয়ে, ওফো, বিশ্বাস করেন আমার মুখে লোল চলে আসতেছে ভয়েস দিতে দিতে। আপনারা কিন্তু এভাবে ইফতারি খেয়ে দেখতে পারেন, খুব আরাম লাগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।